الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সূরাটা আগে বলছি একবার পড়লে যে কুরবানির ঈদ আইতেছে ঈদুল আজহা, সারা পৃথিবীতে যত কুরবানি হবে সব কুরবানির সব একত্রিত করলে যত হবে, এই সূরাটা একবার পড়লে সেই সব হবে। তাফসীরে মাযহারিতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, এটা যে কোনো বিপদে মকসদে 129 বার অথবা 300 বার পড়লে এই বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। চাকরি বাকরি ইত্যাদির মধ্যে, ইন্টারভিউর মধ্যে যদি কেউ ডেইলি 300 বার পড়ে, আল্লাহ পাক এই চাকরি তারে পাওয়া দিবেন, ইন্টারভিউতে পাস করাই দিবেন। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিতেছেন যে আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। এটা জান্নাতের ব্যাপার, পরকালের ব্যাপার। জান্নাতের মালিক হয়েছেন বলিয়া আগে যেভাবে ইবাদত করতেন এইভাবেই করুন। জান্নাতের মালিক, তার জন্য কোনো বেশ কম হবে না। তাই যে আপনি কি করবেন, ফাসাল্লি লিরাব্বিক, তোমার প্রভুর জন্যে নামাজ পড়ো। নামাজ কার জন্যে পড়বো? যেটা বলেন কার জন্যে? ইলেকশন আইলে পরে নামাজ, এটা না, এটা তো বুড়ের লেগিয়া। এই বাইক ব্যাহরণ লাগবে, এই বাড়ি বেহি নামাজে আমিও সে নামাজ করি, দেখায় এইটার লেগে না। নামাজ পড়বা একমাত্র কারে রাজি করার জন্য? আল্লাহ। আপনি শুধু মেহনত করবেন, খেয়াল করবেন এই নিয়তটা আমার ভিতরে আসুক, আনিয়া দিবেন কেলা আল্লাহ। ইবাদত বেশি করলে লুকানোর কোনো দরকার নেই, কারণ আমি তো গোলামি, বোঝা একটা বড় লইছি, এটা তো লুকানোর কিছু নাই। কুলিরা বড় বোঝা হয় না সময়, যে বড় বোঝা বইতে বেড়া গিয়ে দেই না আমার মাথার যত ইচ্ছা, যে আমি গোলামি করব আল্লাহ। নমাজটা হইল ঈমান আনার পরে বান্দার সবচেয়ে বড় ঈমানি কাজ, ঈমানের প্রমাণ হচ্ছে নামাজ পড়া। যে ব্যক্তি ফজরের নামাজে অলসতা করে তাকে হাদিসে আল্লাহর নবী মুনাফিকের লক্ষণ বলছেন। আসরের নামাজের বিশেষ তাকিদ করা হয়েছে কোরআন শরীফেও, ওয়াসসালাতিল উস্তা। উস্তা হইল আসরের নামাজ।
আসরের আগে কয় রাকাত, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, ফজর জোহর। আর আসরের পরে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। এইটা মাঝখানের না? মাঝখানের না। কোন এক আল্লাহওয়ালা ভারতের বাদশাহ, সে মৃত্যুর সময় ওসিয়ত করে গেল যে আমার জানাজা সে পড়াবে যার কোনোদিন আসরের নামাজ কাজা হয়েছে। এটা তোর কেউ বাইরে না, এটা কেউ বাইরে না। ওর যুগের বাদশাহ যে ছিল, ইলতুৎমিশ নাকি নাম ছিল, উনি তখন বললেন, হুজুর আমার গুমর রাখনে দিল না। তখন উনি জানাজার নামাজ পড়ে। তার আসরের নামাজ জীবনে কাজা নেই। আগের বাদশারাও ওজন হইত। কয়েকটা নামাজ সুন্দরভাবেও যদি পড়েন বিরেস্তিরে, তো 5 ওয়াক্তের নামাজকে একত্রিত করলে 1.5 ঘন্টার বেশি লাগে না। আর এত কিছু আল্লাহ করেন, খাওয়ান, পালান, শ্বাস প্রশ্বাস টানান, চোখে দেখান, পাও চালান, হাত চালান, সব কিছু আল্লাহ করেন। আর মাঝখানে 1.5 ঘন্টা টাইম আমরা আল্লাহর দিকে দিতে পারি না। নতুন জামাই হরবাইক গেছে, তখন জিবি সাহেবের কাছে কয়ে মসজিদে নামাজ পড়ে মাইসে গীতা করবে, এটা আল্লাহর লেগে হইল না মাইসের লেগে হইল? মাইসের লেগে। হিজরতে যখন মুসলমানরা মদিনায় গেলেন, তখন একজন এই জন্য হিজরত করলেন যে সে যাকে ভালোবাসে সে মুসলমানের হিজরত করিয়াছে, হ্যাঁ হিজরত করছে। হিজরত না করলে তারা ভাবা যেত না। আল্লাহ রসুল হাদিসে বলছেন, ওমান কানাত হিজরাতু ইলা ইমরাতিন, যদি কোনো মহিলার জন্য কেউ হিজরত করে, তাইলে হিজরতটা তার জন্য করা হবে, আল্লাহর জন্য করা হবে। গুমর কথা, প্রথম ইবাদত হইল নামাজ, আর নামাজ হইল মূল ইবাদত। এটাই মূল অক্ষর, সব ফার্স্ট টু লাস্ট গুলামি আর গোলামি। আমরা দেশে প্রথম যখন হজে যাইত, আগে ছোটবেলা দেখতাম, তখন মিছিল করে লয়ে যেত বাইতে। সন্ধ্যের সময় সে মিছিল করে স্টেশন নিত আর মাথায় তকবীর দিত। তখন অবশ্য এটা নাই, চুপচাপ আয় হবো, যার মসজিদে আসার আয়া পরে দিয়েছে যাইব লাগে। একজনের লেগিয়া 200 মানুষ মিছিল, আর এখন 200 লাগিয়া 5 জন মিছিল করে, ঠিক না বেশি? কুরবানি আইতেছে, 60 বড়টা কিনিয়া আগে তো একজন থাকবো, পাশে একজন থাকবো, খালি কান ফাতে থাকবো, কেলা জিগায় কত দিয়ে কিনছে। বেটাগির সাথে কইব 3 লাখ টাকা,
আর পুরীতে ওই তো প্রশ্নই নেই। এইসব কোরবানি মালিকের যদি চিন্তা থাকে যে মাইসের দেখাও, আমরা শুরুর সময় দেখছি গরু বড়টা কিনে টাউন যদি আড়াইছে, টাউন যদি আড়াইছে মেশি দেখছে। আল্লাহ লাগে হইল না। ফাসাল্লি, নামাজ পড়ো, লি রব্বিক, তোমার আল্লাহর জন্য, তোমার প্রভুর জন্য, আর কেউ জন্য। আমরা নামাজ কিভাবে আল্লাহ কবুল করেন আল্লাহ জানেন। নামাজের নিয়ত বান্ধার পরে অটোমেটিক মুহেদের ছানা আসবে, অটোমেটিক মুহেদের ছানা আসার পরে ইন্না তাইনা সূরা গিয়ে কুল হুয়াল্লাহর সূরা আছে, ভালো কথা। কিন্তু এই শুরু সূরাগুলি আল্লাহ দিয়েছেন 30 পারায়। এটি আমরা সুন্নত করার সুবিধাতে যেটা বলেন সুবহানাল্লাহ। যদি সুন্নতের মধ্যে আম্মা এত সাল ফরন লাগতো, দুই হাতে অনেক টাইম গেলে বলে খালি ইন্না তাইনা সূরা কুল হুয়াল্লাহ বললে আরও সুবিধা দিয়েছেন। 2 রাকাত নামাজের মধ্যে একই সূরা পড়ান যাইব। আগের রাকাতেও ইন্না তাইনা, দ্বিতীয় রাকাতেও ইন্না তাইনা। কেউ যদি নিয়ত করে যে আমি প্রথম কাতারে প্রথম রাকাতে 2 বার কুল হুয়াল্লাহ পড়াম, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়ে, 2 বার কুল হুয়াল্লাহ বলে কোরআন শরীফ কতখানি? 3 ভাগে 2 ভাগ করে দেয়। আল্লাহ নবী কসম খেয়ে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কসম সেই জাতের যার কাছে আমার জান প্রাণ, কুল হুয়াল্লাহ 3 বার পড়লে আল্লাহ 1 কোরআন খতমের সওয়াব দেয়। কেন বললেন? এক বেটায় বিচার দিছে নবীজির কাছে, তাহলে সিরান ছিলাম মহাব্বতে করেন বাল্লা কামালিহি কাশফাত দুজা জামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যেভাবে নবীজি বলছেন সেইভাবে পড়ে। নামাজ চোখ বন্ধ রাখলে মানুষের অনেকের মনোযোগ বেশি হয়, ছায়া টানা লাগবে। কোন দিকে ছায়া টানা লাগবো? সেজদার দিকে। আর রুকুর যাবেন তো বুড়ি আঙ্গুলটির দিকে, রুকুর যখন যাবেন বুড়ি আঙ্গুল। আর সেজদার যাবেন তো যে জায়গায় সেজদা রাখবেন এই জায়গা না হের আগে, পয়সাও টানব নাকের আগে। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কাছে ওনার এক ভক্ত এসে বলতেছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়লাম, পড়িয়া মুরাকাবাত বসলাম যে 2 রাকাত নামাজের আল্লাহ কি দিছেন? এটা অলিভ অয়েল, জৈতুন। এই তেলটা নবীজি বলছেন খাও, বুকে মালিশ করো, এবং এটার রেজাল্ট এটা, বুকে মালিশ করলে হার্টের ভিতরের ওষুধগুলি দূর হয়ে যায়।
খাইলে ফ্যাটের ভিত্তিতে অনেক কিছু ভালো হয়ে যায়। ওষুধটা কার? আল্লাহ নবী, তিব্বে নবী, নবী দিয়েছে। আর নবী যা দেন সেটাই আল্লাহ দেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহীর থেকে উনি কথা বলেন, নিজের থেকে বলেন না। বলি সুবহানাল্লাহ। হুজুর আমি তো দেখলাম জান্নাতে আল্লাহ আমার একটা হুর দিয়েছেন 2 রাকাতের মধ্যে, খুব সুন্দর। লক্ষ্য করে দেখলাম তার 2টা চোখ অন্ধ। 2টা চোখ কিরকম? অন্ধ। হাজী সাহেব বললেন, তুমি বোধহয় চোখ বন্ধ করে নামাজ পড়ছিলাম, মনোযোগ বেশি অনেক রেখে। এই যে অন্য হৃদয় তৈরি হয়েছে, চোখজন বন্ধ হয়েছে, চোখের হৃদয় তৈরি হয় না, এই চোখ অন্ধ। নবীজি যেভাবে বলছেন ওইভাবে নামাজ পড়া। হঠাৎ করে চোখ পড়লে দেখা যায় ভালো ভালো আরবি শিক্ষিত লোক নামাজ পড়েই ভাই আর ছায়া পায় সামনে। ছাত্র মাত্র হইলে এরা জায়গা তো নামাজ পড়িয়া এটা দেখে, তার ছায়া দেখতে আল্লাহ সামনে। যখন সেজদায় যায় নামাজে, তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, এত কাছে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, তুই যে আমার পায়ে সেজদা করলি, আমি তোর কি লাগে? তখন আমরা বলি, তুমি লাগো রব্বা, সুবহান রাব্বিয়াল, তুমি রব্বা। খুব আদর হয়। वो एक सजदा जिसे तू गरा समझता है, वो एक सजदा जिसे तू गरा समझता है, देता है तुझको हजारों सजदों से नजात। আল্লাহকে সেজদা করলে দুনিয়ার আর কাউকে সেজদা করতে হবে না। আর যারা আল্লাহকে সেজদা না করে, 33 কোটি সেজদা করে ভুলাই থাকে না। ঠিক না বেটি? খুদা বাড়ছে না কমছে? ঈসাইরা 3 জনকে সেজদা করে, আল্লাহকে, মরিয়ম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ সালিসু সালাত, 3 মিলে। আর ইহুদরা করে 2 জনরে, আল্লাহকে আর উজার আলাইহিস সালামকে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। আল্লাহ বলেন, ইহুদিরা বলতেছে উযাইর আল্লাহর বান্দা। আল্লাহ কি বান্দা না? আল্লাহর ছেলে, ইবনুল্লাহ। কেন বলে? উযাইর ইসলাম যখন সফরে যান, তো একটা গাছের নিচে বসা দেখলেন যে এই এলাকাটা আযাবে ধ্বংস হয়ে গেছে, চিহ্ন পর্যন্ত নাই, সব সমান। তখন উনি আল্লাহর কাছে বললেন যে এইটাতে কাইফাইয়া খেললা, এই জায়গাটাকে আল্লাহ জানি কিভাবে জীবিত করবেন। এমনি কয়েছে আল্লাহ তখন ওনাকে 100 বছরের জন্য এনে মৃত্যু দান করে। কত জন্য? 100 বছর। 100 বছর পরে আল্লাহ পাক তাকে আবার জীবিত করলেন। আল্লাহর দ্বারাই সম্ভব, আর কেউ দ্বারা সম্ভব। আর আল্লাহ যাকে পাওয়ার দেয় তার দ্বারা সম্ভব। উনি ঈসা আলাইহিস সালাম করতেন, আল্লাহ নবীও করেছেন।
100 বছর পরে আল্লাহ পাক আবার তার হায়াত ফিরাই দিলেন। ওনার বডি নষ্ট হয় নাই, খালি হায়াতটা বৃদ্ধি আছে। নবীগণের লাশ কি হয় না, নষ্ট হয় না, পচে না, বলে না, যেমন আছে ওই রকমই থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন জীবিত করিয়া, কামলা বিস্তা রোজায় তুমি কতদিন এখানে ছিলে? একটা মানুষ যদি জোরে করে ঘুমায় আর 3 দিন পরে আসরের আগে উঠে, তাহলে হ্যাঁ কি মনে করব? জোরে হয়ে ঘুমাইছিলাম, আসরের সময় উঠে উঠছি। এসে জবাব দিল লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, পুরা 1 দিন বা তার চেয়ে কম আমি ছিলাম এখানে। আল্লাহ পাক কয় না না, বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর ছিলে। তুমি তো বছর কতদিন ছিলে? প্রমাণ চাও? ফানজুর ইলা হিমারিকা লাম ইয়াতাসান্না, তোমার গাদার দিকে দেখো, এর কোনো ছিন্ন ভিন্ন আদিরও নাই, শেষ। এখন দেখো উজ্জ্ব কথা যে কীভাবে আমি জীবিত করি। এই হাড়টি ঠিক হয়ে গেল, একটা হাড় আর একটা হাড়ের সাথে লাগলো। আমরা ছোটোবেলা দেখতাম একটা সিগারেটের অ্যাডভাইস দিত, K2 সিগারেট টেলিভিশনে। এটা এই থেকে হেন ফালতে ফালতে একটা সাথে মিশিয়ে হতো, মিশে প্যাকেটকে ভরি হতো সিগারেট মুহূর্তের মধ্যে। আল্লাহ পাক এইভাবে এটা জীবিত করলেন গাদাকে। গাদা জীবিত একটা ডাক দিল, গাদার ডাক। তুমি যে বলছ যে 1 দিন বা তার চেয়ে কিছু বেশি কম, এটারও একটা যুক্তি আছে। তোমার পানীয় দেখো, আবার খাবার দেখো। দেখো পানীয় নষ্ট হয়েছে না, খাবারও নষ্ট হয়েছে না। বছর গেছে কোটি 100 বছর। 3 দিন যে বাদটা হে দেখো কি গো দেখাইতে ভাই, আরে 100 বছর গেছে তৈলার মধ্যে বা তৈলার মধ্যে রুটি কিচ্ছু যেটা বলেন না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে 100 বছর না 1000 বছরও বাদ এইভাবে রাখতে পারতেন, ঠিক না বেটি? গাছের থেকে একটা আম পড়ে যায়, মাটি পড়ে যায়, পোলা পানে ফাঁড়ায়, গরু বাচ্চে ফাঁড়ায়, কিছুদিন পরে এটার বরফ থেকে গাছ চালায়। বোঝা গেল ফরিয়ে জানলে তার কোনো শক্তির কমছে না, যেটা বলে তখন তিনি দেখেন পানিও ঠিক আছে, খাবারও ঠিক আছে। আল্লাহ তখন বলবেন এই ভাই তোমারে যেভাবে জীবিত করছি, তোমার গুড়া যেভাবে ঠিক করছি, খাবার যেভাবে ঠিক রাখছি, এরা যে জীবিত হইব এই ভাই হইব, এটা বলে কোনো অসুবিধা হইব, অটোমেটিক হবে। বিজ্ঞানীরা বলে যে পৃথিবীতে যা কথা বলা হয় সেটা বাতাসে থাকে। কোথায় থাকে? বাতাস। কথাটা ভুল না সত্য? যার কারণে লন্ডনে বক্তৃতা দিচ্ছে একবেলায়, ওহন টেলিভিশনে সারে বক্তৃতা, তখন ক্যাচ করিয়া এখন সারে, তার পড়ো ভাষায় সব ভাষা। যে দুনিয়াতে যতটি দিনের গর্জন হয়েছে
সবটি গর্জন যদি আল্লাহ পাক টেলিভিশনের মতন আবার প্রকাশ করে দেন, তো অবস্থাটা কি বললেন? থাকবো কিছু আমাকে বুক ফাটে মরে যায়, কলজা ফাটে। সব বাঘ বলকের ফটো আছে বাতাসে, প্রকাশ করে দিলে দেখা যাইব বাঘ সমানে আমার সামনে দৌড় আছে। ঠিক না বেটি? চলাম কিবা এটা গু মনে রাখছে খেলা আল্লাহ। নবীজির কথা বলি বাতাসে আছে না নাই? আছে। হইতে পারে এমন কোনো মেশিন আবিষ্কার হবে যে সব প্রকাশ পেয়ে যাবে, তখন আর ইমান আনলে কোনো লাভ হবে না। কারণ ইমান তো না দেখিয়া আমাদের জন্য ইমান আল্লাহ সস্তা করছে, আর যারা চাঁদে গেছে তাদের জন্য কঠিন করে গেছে। আর সব দুনিয়াতে চাঁদও গিয়া আবাস শুনিয়া ইমান আছে, আর আমরা মায়ের কোলে থাকতেই ইমান আছে। মা কেনে খাড়া করেন, বাপ কেন খাড়া করেন, খাড়া করে লুকায় নেয়। বাচ্চা হঠাৎ করে দেয় মাও নাই বাপ নাই, মানে কারে ডাকবো? কইলে মা বাপরে ডাকবো। যখন দেখবো কেউ কথা কয় না, তখন কারে ডাকবো? আল্লাহকে ডাকবো। যদি বলেন ভিতরে আল্লাহ এটা দেখছে। নামাজ বাকি শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী সুপারিশ করে করে না করে তো 50 ওয়াক্তই থাকতো। ঠিক না বেটি? সব ইবাদত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন পাঠাইয়া, আর নামাজটা দিয়েছেন নবীজিকে মেরাজে নিয়া কাছেন। হজ করে তার মধ্যে বেড়াগিরি আছে, যেমন কে আছে, স্বাস্থ্য আছে, এত রীতি আমি দিতারি অন হজ গেলে করতে দেওয়া লাগে। বললাম না কি গো 7 লাখ আমরা তো যাই জানি না করতে লাগে। হ্যাঁ, করতে দিচ্ছেন 5,70,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই 5,70,000 টাকা খরচের কষ্ট, আর যে বেলা 150 টাকা লাগতো সেই বেলা আডার কষ্ট। কের কষ্ট? আডার কষ্ট, পানি কামের কষ্ট। এই কাবার মধ্যে যখন তোয়াফ করে, একটা সময় ছিল 300-350 মানুষ তোয়াফের মধ্যে থাকত। আর কোটি মানুষ তোয়াফে পায়, গন্তেই বা করে। ঠিক না বেটি? অনুমান করে করি মহাব্বতে করেন হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঠিক বুঝি না, 8:30 বাজে নাকি? আর 1 ঘন্টা আছে না আমাদের। আল্লাহ নামাজের মধ্যে আমার রুম বলেন, নামাজের মধ্যে দাঁড়াইলে কি জানো, মানে নিজের জবাই করে রাখে। কি করো? জবাইয়ের সময় কি কই না ফেলা? আল্লাহ। নামাজের মধ্যে কি কই? আল্লাহ। নিজেকে জবাই করে দেবে। তারপরে মুখস্থ না, ধ্যান করে করে পড়বে যে এই মুহূর্তে আমি সানা পড়লাম,
এখন ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ান, এখন আমি সূরা ফাতিহা পড়া, খেয়াল করে পড়ে। আর অটোমেটিক আসবে, এটা না। শতকরা 90 জন লোক নমাজের মধ্যে তাড়াহুড়া করে, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ মিন রাহমাতিহি মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka নa'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়ো, নামাজের মধ্যে পরিষ্কার করে পড়ো। কিভাবে পড়ো? একটা তসবিহ দাম দিয়ে ছেড়ে দেন, সুতা সিরিয়া একসাথে পড়বো না সিটে পড়বো, একটা সাথে লাগিয়ে থাকবো না, আগলা। যদি তুমি ঠিক মতে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ জবাব দিল হামিদানি রাব্বি, আমার বান্দা আমার প্রশংসা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কথার জবাব দেয়। হাদিস আছে বান্দা যখন কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমাকে ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, কার কথা কয়? সাহায্য কার কাছে দেব? ইবাদত করে গেলাম বান্দা, ইবাদত করে গেলাম বান্দা, সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করার ক্ষমতা আমার নাই, তুমি আমাকে সাহায্য ঠিক মতো করার জন্যে। আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা কতটা আমার জন্যে, কতটা বান্দার জন্যে। বলে আবদি মা সাআল, আমার বান্দা যা চাইলো তা আমি কবুল করে নিলাম। আল্লাহ এই কথা কইলে পরে আমরা দুজকের চিন্তা তাহে, ঠিক? তবু দুজককে কি করতে হবে? ভয় করতে। এটা গুনাহের কাছে। আচ্ছা, আল্লাহ নামাজ সূরা শেষ করে আমিন পড়বে। কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি আমিন কয় সময় ইমাম সাহেব সূরা শেষ করলে বলে সারা মসজিদে একটা রুম করে শব্দ হয়। কেন? কি কয়? আমিন। এটা আমাদের ইমাম সাহেবের মাযহাবে এটা আসতে। তো আমরা কার প্রেসক্রিপশনে ইবাদত করি? প্রেসক্রিপশনটা কার? ইমাম আবু হানিফাকে আমরা সবাই ইমাম মানি। পৃথিবীতে ওনার মতন এত সদস্য আর কেউ নাই। সব ইমামে মিলিয়ে যতজন সদস্য আছে ওনারা যে অনুসরণ করে, একলা ইমাম আবু হানিফারই একজন আলেম ছিল মক্কা শরীফে, আব্দুল্লাহ ইবনে বাজ। উনি কুতুবও ছিলেন, বহুত বড় আলেমও ছিলেন, সব প্রশ্নের করা হইলে জবাব দিতেন। তো ওনাকে প্রশ্ন করা হইল যে সবচেয়ে শ্রেষ্ঠ মাযহাব কোনটা? উনি কিন্তু এই মাযহাবের না, হানফি মাযহাবের, অন্য মাযহাব। তখন তিনি বললেন মাযহাবে হানাফি। হানাফি মাযহাব হইল সবচেয়ে শ্রেষ্ঠ। প্রত্যেক ইমামের নিজস্ব মতবাদ দিয়েছেন,
আর ইমাম আবু হানিফাকে আল্লাহ পাক বহু টাকা দিয়েছিলেন। হাইজের মাসলা ঠিক করতে গিয়া উনি 500 থেকে 1000 মহিলাদেরকে নিজে খাওয়াই এক জায়গায় রাখছেন। তাদের কাছে মহিলাদের মাধ্যমে রিপোর্ট নিছেন যে কার হায়েজ কতদিন হয়। এরপরে মাসলা লেখছেন। তো উনি 40 জন ইমাম, যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম জুফর রহমতুল্লাহ আলাই, এইরকম 40 জন ইমামকে উনি ভাতা দিয়া ওনার কাছে রাখতেন মাসলা তালাশ করার জন্য। 40 জনের বেতন কেলা দিত খরচ উনি দিতেন, আবার আমরা লাগে না। ইমাম সাহেব 6000 টেনি বানিয়ে বেশি যেতাম, দিতেন যত লাগে তত। জুড়ে বলেন প্রত্যেকে মিললে মাসটা আলোচনা করত। সবাই যেখানে একমত হইত তখন একটা মাসটা লিখতেন। জুড়ে বলেন নবীজির সাথে আমার একটা সম্পর্ক ছিল ওনার। উনি লেখছেন যদি কেউ আতায়াতের উপরে আল্লাহুম্মা সাল্লি পর্যন্ত পড়ে, সাল্লি আলা পর্যন্ত পড়ে, সৌজে দাঁড়া আল্লাহুম্মা সাল্লি আলা, কারণ সেন্টেন্স ওই ছাড়া। হ্যাঁ, সাল্লি আলা মুহাম্মদ যদি কই এলায় তাহলে কি লাগবো? সাজদা লাগবে। তখন স্বপ্নে নবীজি জিজ্ঞাসা করতেছেন, আমার উপরে দুরূদ পড়ল আর তুমি তার উপরে সাজদা লাগাই দিলা। লক্ষণ কথা নবীজি বলতেছে, আমার উপরে দুরূদ পড়ল, তুমি সাজদা লাগাই দিলা। হযরতে ইমাম আবু হানিফা তখন বললেন, হুজুর এটা তো ইচ্ছেরে বলছে না, ভুলে বলেছে, তার তো পড়ার ইচ্ছা আছে না। হুজুর আর কিছু করছেন, অর্থাৎ মাসটাকে উনি কী করলেন? সমর্থন দিলেন। এইভাবে ওনার মাযহাবটা তৈরি করা। বলেন আলহামদুলিল্লাহ। এখন ডাক্তার দিয়ে আপনি একজনে ধরেন প্রেসক্রিপশন ওনার খায়, আরেক ডাক্তারতে প্রেসক্রিপশনের একটা ওষুধ খাইন, ভাল লাগে দেখে আমরা কামে লাগবো, রুকি বেজার লেগে যায়। যেহেতু আমাদের উপরে ইমামের পিছে জুড়ে কেরাতের মধ্যে জুড়ে পড়েন ইমাম সাহেবরা, তখন আমরার মধ্যে কিছু নাই। আমি যদি আমার উপরে আমি আমিন, তাহলে যেমন কোনো কেরাত নাই, এটাও আসতে পড়াই উত্তম। আমার সাথে একজন দাঁড়াইছিল আজকে, বেটা করে জুড়ে করে আমি দেখলাম যে চিনি না, বুঝলাম যে এটা বোধ হয় আমিনের দলের। কোন দলের? আমিনের দলের। আহলে হাদিস এমন একটা ব্যাপার যাদেরকে আমরা ভণ্ড বলতে পারি না, আবার গ্রহণও করতে পারি না। বুঝছেন কোথায়? কি যেন বড় আসিল, আব্দুর রহমান মারিয়ালছে যে ফাঁসি দেয়া, তার আব্বার নাম নাকি টাঙ্গাইলে বাড়ি,
বহুত বড় বক্তা আছেন, আলেম আছেন, সব আহলে মাযহাবের লামাযহাবীদের নেতা আছে। বাংলা গজল খুব সুন্দর গাইতে পারত, নজরুল সঙ্গীতেই গাইত। এখন আরো আগে আমরা যখন পাশ করে বাইরেছি তখন মুরব্বী বয়স দাঁড়িয়ে পাঠে গেছে। সুরাটি মাদ্রাসায় বাস করতেছেন, ওয়াজের মধ্যে বলতেছেন বাদ, মাওবাদ, লেনিনবাদ, বান্দরবাদ, কুত্তাবাদ, শোরবাদ, এদিকে আছে। এই কুত্তাবাদ শোরবাদের মধ্যে ডিভাইড করেন হানফিবাদ। তো আমি জিনিসটা সহ্য করতে পারিনি, এই দেব সামনে তখন হোয়াট কইয়া হোয়াট তো জুড়ে দমক পাশে এত জুড়ে যে আমার গলায় ভেঙেছে। তো আমি চুপ করিয়ে উনি ঘুরে আগে দিয়ে বাঁচতেছে। সকালে দুইজন রিক্সাতে আসতেছে, তখন উনি আমাকে বললেন কত জোরে দমকটা মারলেন আমারে। আমি বলি আপনার আব্বারে যদি আমি কই বান্দর তারা করতো না, তা তো বই আমাদের ইমাম ওনার মতবাদটা কিনা বান্দরবাদ বানাইছে, কুত্তাবাদের ভিতরে, বান্দরবাদের ভিতরে, শোরবাদের ভিতরে আনছে রাগুটার কথা। তখন উনি কইতেছেন যে আপনি একজন আলেম, কই পড়ছেন তো শুনলাম লালবাগ, আপনার জন্য আরেকজন ইমামের দরকার কি? আপনিই তো বড় আলেম। আমি বললাম যে আমার তো হাদিস 1 লাখ তো দূরের কথা, 1000 তো মস্ত নাই। ওনাদের তো লাখ লাখ হাদিস মস্ত ছিল। উনি তখন কয়ে আপনি দিয়ে একজন না করেন তা আমার লয়ে নেবেন, আমার মতন আরো কয়জন লয়ে নেবেন। কথাটা আপনি খুব দামি, কিন্তু আল চাষ করে দিয়ে এই দেশ দেখলাম সব মহিষ দেয়া যেন বাস করতে এসেছি। বাহাদুরাবাদ বাজার গেছিলাম, তখন দেখলাম হাল চাষ করে মানুষ সব মহিষ দেয়। আচ্ছা বলেন তো এখানে আইলে হাদিস বেশি, যদি একটা মহিষ কোনো কারণে না থাকে তাহলে 50টা বড়ি বান্ধব হতো না? আলবান দেব তখন এই বেটা করে যে আপনিও আলেম, আল্লাহ আপনার বানাইছে, আপনার তর্ক করার কোনো দরকার নাই, আপনি বই আরাম হবে না, আমি তো আরাম হবে। আর তর্ক করছে না, কিষণ যাইছে তখন এই বাস স্ট্যান্ড ছিল রথখোলা, মনে আছে না? হুমায়ুন সাহেবের তো মনে আছে, বাস স্ট্যান্ড ছিল রথখোলা। এমনি কিছু পয়সা মসজিদও দিত, সাহায্য। 3 নম্বরে এক বাসরে কইয়া খুব ভালো মতো তুলে দিলাম, তুই হাঁটু আর কইলাম নামার টেনতে রাস্তার আগে। কারণ একজন যদি ফকির হয়, বন্ড হয়, তাকে ইজ্জত দিলে তো ইসলামের দিকে আগাইব না, আগাইত না, যেরকম আগাইব না, আগাইত না। আমির মতো রেখেছে একবার ভিক্ষা চাইতেছে, তখন কইতেছে আমি ভিক मांग रहा, कोई नहीं आ रहा, क्या खैर नहीं होगा, ভালো হইতো। তখন থানে নিজেই ভিক্ষা লয়ে বেরিয়েছে, ভিক্ষা লয়ে তার ভিক্ষা দিছে, ঝগড়া করছে। এটা মুসলমানের আদব। তখন শাফি মাযহাবটাকে বাদ দেয়া, আমি যে জুড়ে আমিন বলি, এটা কার মজা? জিগাইলে এটা কই হতো
ইমাম শাফি রহমাতুল্লাহ মাযহাব, ইমাম আহমদ রহমাতুল্লাহ মাযহাব, না হাম্বলি রহমাতুল্লাহ, ইমাম কি কয় হানাফি, শাফি, হাম্বলি, হ্যাঁ ইমাম মালিক। কার নাম? ইমাম শাফি রহমাতুল্লাহ একদিন সফরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কবরের পাশে নামাজ পড়লেন। তখন উনি সবটা নামাজেই পড়লেন ইমাম আবু হানিফার মাসলা অনুযায়ী। নিজে ইমাম নামাজটা পড়লেন কিভাবে? আবু হানিফা রহমাতুল্লাহ করে করে বললেন যে উনি এত বড় যে ওনার মত কাছাইয়া আমার মাযহাব অনুযায়ী নামাজ পড়ে না, বেয়াদবি। এই গুনাহ অনুযায়ী নামাজ পড়ছে। ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বলেন, তার দুইজন বাদে ইমাম আবু হানিফা, ইমাম মালিক দুইজনে সাহাবীরা পাইছে। দুজনে কি পাইছে? সাহাবীগণকে পাইছে, আর বাকিরা সাহাবীগণকে পাইছে। তার অর্থ শুদ্ধ, শুদ্ধ দেখেই আরেকটাকে ভুল করে না। তবলিগি জামাতের সবচেয়ে মুরব্বী ইউসুফজি রহমতুল্লাহ আলাইহি, উনি ইলিয়াস সমুদ্রের পরই ওনার আমলেই তবলিগ সারা বিশ্বে ছড়ায় পড়ছে। উনি ঢাকা একটা বাস করছিলেন, তখন আমার লালবাগের সাথে ওয়াজের মধ্যে বলছিলেন যে কোনো জামাত, যে কোনো দল মনে করে আমি ঠিক, বাহিরে সব বেঠিক, হ্যাঁ নিজেই বেঠিক। কথাটা লক্ষ্য করছেন? যে কেউ মনে হবে আমি ঠিক আর বাহিরে যত আছে সব ভুল। जो कोई जमात समझता है कि मैं सही हूँ बाकी सब गलत, तो खुद गलत है, নিজেই গলত। তো বলতেছিলাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজের রোজ মিলিয়ে ফজরের নামাজ পড়ছে। আর সব দিনে ওনার 10 দিতেন, পড়াইতেন। ওনার কাছে 90 থেকে 1 লাখ, 90,000 থেকে 1 লাখ ছাত্র। এর মধ্যে কোনো মাইক ব্যবহার করতেন না, মাইক ছিলই না। অর্থাৎ ওনার মুখের আওয়াজটাই আল্লাহ শেষ পর্যন্ত পৌঁছাই। তো নমাজ পড়ি, সুন্দর করে পড়ি, লম্বা সূরার দরকার নাই, ছোট্ট সূরা পড়েন, আস্তে আস্তে পড়েন, মুখস্থ করেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বলছেন ইয়াদ সে নামাজ পড়ব, স্মরণ করে করে নামাজ পড়ব, মুখস্থ হয়ে। আমি এখন আলহামদুলিল্লাহ সূরা পড়ছি, এখন আমি সূরা মিলাইয়াম। নামাজের পরে বৈশাখ তুমি যদি বলতে পারো যে প্রথম রাকাতে এই সূরা পড়ছি, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়ছি, মনে থাকে, চতুর্থ রাকাত, তৃতীয় রাকাতে সুন্নতের মধ্যে এই সূরা পড়ছি, চতুর্থ রাকাতে এই সূরা, টাস্তা দিয়ে মনে করে কোয়াল তারো, তাইলে বোঝা গেল তোমার নামাজ কবুল হয়েছে। কি হয়েছে? নামাজ কি হয়েছে? কবুল হয়েছে। ফজরের নামাজ পড়তাম আই, ঘন্টা 2 করে কেউ রিজিটি গায়ে ইমাম সাহেব কি কি সূরা পড়ছে না জানে, বেটারে তো কইলাম নাই, জানে বেটারে, তবু আমার মন নাই। কারণ কি মন নাই? কেন? মনোযোগ নাই। কি নাই? ইমাম সাহেব যখন কেরাত পড়বে তাকে 10 করিয়া প্রতিহত করে নিয়োগ দেওয়া।